কীর্তনিয়ারা বলবে আর আপনারা শুধু কানে শুনে চলে যাবেন, হবে না। কীর্তন মানে অনুভব, একটু বিচার করতে হবে। শুধু কীর্তনিয়ারা যেটা বলবে সেটা শুনে বাড়িতে যাব হবে না, বিচার করতে হবে। এই যে আমরা বলে যাচ্ছি মা হরিনাম ছাড়া কলির মানুষের কোনো গতি নাই বা পদও নাই, ভালো করে একটু অনুভব করে দেখেন, বাস্তবে মিলিয়ে দেখেন, হরিনাম ছাড়া মানুষের গতি আছে? যে যত বড় ধনী হোক না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, কেউ যদি বাবা সোনার পালঙ্কে ঘুমায়, কেউ যদি রাত প্রাসাদেও থাকে, তবু মনে রাখতে হবে শেষের দিনে তোমার এরা কেউ আপন নয়। যারা গীতা ভাগবত আশ্রয় করেছো, যারা পাঠ করো, তারা অবশ্যই জানবে পৃথিবীতে যা যা কিছু দেখছো সবকিছু মা অনিত্য বস্তু। নিত্য বস্তু যদি থাকতে হয় সেটা হলো আমার গৌর গোবিন্দ চরণ। ওই চরণ ছাড়া তোমার আপন আর কেউ নেই। সবাই যদি আপন হতো তাহলে একদিন তোমারই ছেড়ে চলে যেত না। যতই বলো না কেন, ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বন্ধু আমারে, বৈভব আমার, কিন্তু যতই আমারে আমারে করো না কেন, বাঁশি যদি বেজে যায় পড়ে থাকবে সরকারি খামা। এসেছো একা যাবে একা, যেদিন এসেছিলে তুমি সাথে কারোর সঙ্গে আনো নাই, আর যেদিন মা ভব মায়া ছেড়ে চলে যাবে সেদিনও তুমি কারোর সাথে নিয়ে যাবে না। এসেছো খালি হাতে, যেদিন ঘরে ফিরবে সেদিনও তুমি শূন্য হাতে, তুমি খালি হাতেই যাবে। তাহলে কিসের এত আমার আমার করা, এটা আমার, ওটা আমার, সেটা আমার? এত বুঝি এত জানি তবু আমার আমার করতে ছাড়ি না। কিন্তু মাইরা, এই যে শেষের দিনে কেউ থাকবা না থাক, আমি মৌমিতা হরিবাসরে বসে একটা গ্যারান্টি দিতে পারি, একজন তোমার সাথে যাবে। সে কে জানো? যেটা হলো বাবা কর্মফল। কতদিন তুমি সৎসঙ্গ করেছো, কতদিন তুমি গুরুচরণ আশ্রয় করেছো, কতদিন তুমি সাধু সঙ্গ করছো, কতদিন যাবত তুমি একাদশীর উপবাস করছো, কতদিন তুমি ধর্ম কাজে সাহায্য করেছো, এই ভালো ভালো কর্ম তোমার স্বাদ যাবে। আর একটা জিনিস তোমার সাথে যাবে, সেটা কি জানি না আপনাদের এই গ্রামে বা এই জেলাতে নিয়ম আছে কিনা। এই জেলাটা কি? বর্ধমান। বর্ধমান, বেশ। যাই হোক, এই যে আপনাদের জেলাতে বা আপনাদের গ্রামের কথা বলছি, জানি না এই নিয়মটা আছে কিনা, তবে আমার গঙ্গাসাগর ডায়মন্ড হারবার এলাকায় নিয়ম আছে মা। সে যত বড় লোক হোক আর গরিব হোক, মানুষের মৃত্যুর পর দুটো জিনিস তাকে ভাড়া করতে হয়, একটা হলো খোল আর একটা হলো করতাল। সে গরিব হোক, যার বাড়ি আছে তো খুব ভালো, আর যার বাড়িতে নাই দুটো জিনিস ভাড়া করতে হবে, আর পিছনে বাজবে বলো হরি হরি বল, বলো হরি হরি বল। কি মাইরা আপনাদের গ্রামে হয়তো, এখানেও হয়? বাহ, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। তাহলে এই জায়গাটা একটু ভাবে দেখেন, এই যে কীর্তনিয়ারা বলছে হরিনাম ছাড়া কলির মানুষের কোনো গতি নাই, তাহলে শেষের দিনে কি কেউ তোমার সাথে গেল? তাহলে যাচ্ছে কে? এই হরিনামে যাবে। আমাদের পচা দেখো, দেখো যাবে যেদিন তুমি যেদিন তুমি ভাবা কি হচ্ছে, যেদিন তুমি ভাবা ওই ভাব পানে পাটি যাবে সেই
যেদিন নামে যাবে এই পচা দেহ হরি বল হরি বল। দেহ যাবে সেদিনে তোমার আপনে বলতে কেহ থাকবে না, যেদিন খচা ছেড়ে এই প্রাণ পাখি চলে যাবে আমাদের কারোর কৃষ্ণ ভজন হলো না কৃষ্ণ বলব বলে এইভাবে এসেছিলাম আমরা সবাই মায়ার বাঁধনে ভুলে গেলাম, শুধু আমার আমার করে মরলাম হৃদয়াময় আমি পারে ঘাটাতে দাঁড়ায় রইলাম। তুমি কত পথে উদ্ধারিলে আমার এসে ধরে টেনে নিও, ওগো দয়াল ঠাকুর গৌর হরি দয়াল আমার মতো পাপী আর কেহ না। তুমি প্রতিদিন আমার নাম ধরেছ তুমি যেন চরণ ছাড়া ছাড়া করো না গো আস্তে চরণ ধরি একটা কথা বলে যাই মা, ভালো যদি বাঁচতে হয় যে যতই বলুক না কেন আমি তোমায় এত এত ভালোবাসি, আমি তোমায় জীবন দিয়ে ভালোবাসি। প্রত্যেকের ভালোবাসায় বাবা কিছু না কিছু স্বার্থ লুকানো আছে। ভালো যদি বাঁচতে হয় একজনই তোমায় ভালোবাসে, সে হলো আমার বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। আমার ভগবানের মতো তোমায় কোনোদিন কেউ ভালোবাসতে পারবে না। যদি বলো কেন, আমাদের আসবার আগে মাঝে আমাদের কথা ভাবে, তার মতো বন্ধু কি তার মতো বান্ধব আর আছে বলে মনে হয়? আপনারা প্রশ্ন করবেন মৌমিতা কেন জন্মের আগে আমার মা তো আমার জন্য ভেবেছিল, আমি জন্ম নিয়ে মার কোলে বসলাম, মাতৃ স্তনদুগ্ধ পান করলাম, তাহলে মা কত ভালোবাসে দেখো, বলে না ওটা তোমার মা ভালোবাসেনি। আমরা এখানে যারা মা হয়েছি আমিও একজন মা। সন্তান মাতৃ জঠরে 5 মাস বয়স হয় তখন মাতৃস্তনে দুগ্ধ আসে, তাহলে বাবা মা কি নিজে নিজে তৈরি করলো না গ্রাম প্রতিবেশী আত্মীয় পরিজন এসে দিয়ে গেল? তাহলে মাতৃস্তনে দুগ্ধটা দিল কে? না বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। তাহলে একদিনের একটা বাচ্চা জন্ম নিয়ে সে কি খাবে তার ভাবনা কিন্তু বাবা পৃথিবীতে কেউ ভাবেনি, ভেবেছিল আমার বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। তাহলে আমার মনে হয় পৃথিবীতে সবার ভালোবাসায় চাওয়া পাওয়া আছে, কিন্তু আমার ভগবানের ভালোবাসায় চাওয়া পাওয়া নেই। তবে নেই বলা ভুল মা, একটা জিনিস ভগবান ভক্তের কাছে চায়, কি জানো? ওরে কলিরি জ্ঞানন্ধজি সারাদিনে চলে যা, সংসারে করিবি বলে তোরা ধরাই গেলি। সংসার কর তাতে অসুবিধা না, কিন্তু তোদের চরণ ধরি আমার নিবেদন, ওই সারা দিনের মধ্যে যদি আগে জন ভক্ত
আমার চরণ তলে বসে যদি একবার কায় মনোবাক্যে বলতে পারে কৃষ্ণ তোমার হলাম বলে, যদি একজন ভক্ত নয়ন জলিয়ে বক্ষ যুগল ভাষায়, যদি একজন ভক্ত কৃষ্ণ বলে কাঁদিতে পারে, আমারে ভগবান তারে কি করি জানো, ও তারে ভিতরে বাকি দুটোই আলো যে জলে হক কৃষ্ণ বলে হক কৃষ্ণ বাহিরানো করে। তাহলে ভগবান ভালোবাসার কাঙাল, কোনোদিন বলেনি আমায় শ্বেত পাথরের মন্দির গড়ে দে, কোনোদিন বলেনি রজনীগন্ধার মালা দিয়ে সাজিয়ে দে, কোনোদিন বলেনি দামি দামি ফল মিষ্টির ডালা দিয়ে আমায় খেতে দে। তাহলে ভগবান ভক্তির কাছে একটাই জিনিস চায়, সারা দিনের মধ্যে তোরা সংসারের কর্ম কর, কিন্তু দিনান্তে একটু আমার চরণে বসে যেন কৃষ্ণ বলি নয়ন জলে ভাসতে পারে। ও মায়েরা, বাহ্যিক জগতের টাকা পয়সা হলে দেহের সুখ হয়, ভালো থাকবো, ভালো খাবো, ভালো করবো, দেহের সুখ হবে, কিন্তু এই আত্মার সুখ যদি দিতে হয় তাহলে কৃষ্ণ নামে কেঁদে দেখো। আর এই জগতে দেখবেন বাবা, নাচানাচি করার ভক্ত অনেক পাওয়া যায়, হাসি ঠাট্টা তামাশা করবার শ্রোতা অনেক পাওয়া যায়, কিন্তু কৃষ্ণ বলে নয়ন জলে বুক ভাসিয়ে কৃষ্ণ নাম শোনার শ্রোতা জগতে বড় দুর্লভ। আর শান্তি তো তখনই পাবে গো যখন তুমি কৃষ্ণ নামে কাঁদতে পারবে। সুখ তখনই পাওয়া যায়, কৃষ্ণ নামে কাঁদলে যে সুখ পাওয়া যায় ওই সুখ বাবা কোনো জায়গায় তুমি পাবে না। তাহলে চলেন আজকে সবাই যখন আমরা এই রাত্রিতে একত্রিত হয়েছি, আমরা কিছুক্ষণের জন্য যাব শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। আর সেই নদিয়ার মাঝে গিয়ে আমরা দেখব ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ। আজকের কলিকালের মাটিতে হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, তারপরে কৃষ্ণ, কলিতে গৌরাঙ্গ। তো কৃষ্ণ যে কলিযুগে গৌর হলো, যেদিনে প্রভু এসেছিল নদিয়ায়, নদিয়ার অবস্থাটা কেমন ছিল জানো? বৈষ্ণব মহাজনীরা বাবা বৈষ্ণব পদ লিখেছে, কত সুন্দর কথা দেখে। আজ নদিয়া উদয়গিরি চন্দ্র গৌর হরি, ওই নদিয়া আমার মায়েদের সঙ্গে একটা কথা বলে নি, মা ঝগড়া করতে গেলে প্রথমে করে নেওয়া ভালো, আর মাঝ রাস্তায় যদি ঝগড়া করি তাহলে তো মারামারি হবে। তাহলে আগে করে নিচ্ছি ঝগড়াটা। এই কীর্তন শুনতে গেলে ভগবানের জন্য একটু কাজকর্ম করতে হয়। অমাইরা কাজকর্মগুলো কি কি জানো তো? বসে বসে নাকি ঘুমানো, শঙ্খধ্বনি, উলুধ্বনি, আর যাদের যাদের হাতগুলো আছে একটু একটু মাঝে মাঝে চাদর থেকে বের করতে হবে। সব সময় যদি বা নয়,
কিন্তু মাঝে মাঝে বের করতে হবে। কেন? আমার কথা নয় বাবা, শাস্ত্রের কথা বলছি। নববিধা ভক্তির মধ্যে শেষে বলছেন আত্মনিবেদনম, আর শেষেই আত্মনিবেদন না হলে আমার গৌর গোবিন্দ কৃপা হবে না। তাহলে আমি যে কীর্তন শুনছি সেটা তোমার ভগবানকে জানাতে হবে, জানাতে হবে না? তো যার জন্য মাঝে মাঝে হাত দুটোকে একবার তুলে আত্মনিবেদন করতে হবে। কি মাইরা সবার হাত এসেছে তো? তো যাদের যাদের এসেছে কই একবার দেখাও। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল, হরি বল। বাহ, সবার হাত এসেছে কই, এবারে টুলু তনি দাও দেখি প্রেম সে। আজ নদী গা উদয় দিদি আমারে গোনারি গোনারি গোনা 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 গোনারি গোনারি ওই নদী নিতাই গৌর আজ নদিয়া গৌরী হরি কৃপা করি হইল উদা কৃপা করিয়ে হইল কৃপা করে হইল আজ সোনার নদিয়ায় প্রভু উদয় হলো। সোনার নদী গৌরোদয় হলো ওই না কলির জীবে উদ্ধারিতে নদীয়াতে উদয় হলো কৃষ্ণ প্রেমে প্রচারিতে ওই নদীয়াতে উদয় ওই হলো মানব জনম ধন্য করিতে নদীয়াতে উদয় হলো নদীয়াতে উদয় হলো নদীয়াতে উদয় হলো কৃপা করে হইল আসতে। তাহলে নদিয়ায় কৃষ্ণ গৌর হলো কার জন্য, কার ডাকে এলো? না শান্তিপুরীর মাটিতে বাবা বুড়ো অদ্বৈত আচার্য গোসাই। আমার অদ্বৈত আচার্য গোসাই চেনো তো? তোমাদের গ্রামে যেন কেউ ভেবো না। পঞ্চতত্ত্ব ছবি যাদের বাড়িতে আছে, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস আদি গৌর ভক্তবৃন্দ, এই যে পাঁচজনে পরপর দাঁড়িয়ে আছে না, একটা ছোট বাচ্চাকে জিজ্ঞাসা করবে, বলে দেবে মাঝখানে যিনি আছে কলিযুগের ভগবান। আর ওই মানুষটার ডান দিকে দেখবেন একটা বয়স্ক লোক, মানে চুল গোপ দাড়িগুলো সব পেকে সাদা হয়ে গেছে। কেন না? মহাপ্রভুর থেকে 52 বছরের বড়, মানে এক দুদিনের বড় নয়, 52 বছরের বড়। আর ওই মানুষটা 12 বছর, মানে এক যুগ, 12 বছর তুলসী ভাসিয়ে আমার কৃষ্ণকে গৌর করে এনেছিল। কিন্তু মাইরা এখানে আমাদের একটা প্রশ্ন রয়ে যায়, জগতে তো ভক্তের অভাব নাই, হাজার হাজার ভক্ত আছে, লাখ লাখ ভক্ত আছে, কোটি কোটি ভক্ত আছে, কিন্তু একেবারে কৃষ্ণ গৌর হলো একজনেরই ডাকে, তিনি হলেন অদ্বৈত আচার্য গোসাই। তাহলে আমাদের জানা দরকার যে মানুষটার ডাকে কৃষ্ণ গৌর হয়ে এলো, আবার 12 বছর তুলসী ভাসালো, তাহলে সেই মানুষটার মধ্যে বাবা কতটা পাওয়ার ছিল, মানে কতটা ক্ষমতা ছিল, যিনি আজকের কৃষ্ণকে টেনে গৌর করে এনেছেন। কারণ সত্যযুগে বাবা রাজার ছেলে, ত্রেতা যুগে রাজার ছেলে, দ্বাপর যুগে রাজার ছেলে, কিন্তু কলিযুগের মাটিতে আমার কৃষ্ণ গৌর হয়ে এলো কাঙাল হয়ে, ভিখারি হয়ে।
তাহলে যে মানুষটা ডাকে কৃষ্ণ গৌর হলো, সে মানুষটার মধ্যে যে এতটা পাওয়ার বা ক্ষমতা ছিল, মানুষটা কে জানো? যার একটা নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। আমাইরা মৃত্যুঞ্জয় কোন ঠাকুরকে বলে? কালী ঠাকুর, কালী ঠাকুর। বলে কালী ঠাকুর, শিব ঠাকুর, হ্যাঁ ভোলা না, শিব ঠাকুরকে বলা হচ্ছে মৃত্যুঞ্জয়। কেন? সত্যতে মরণ হয়নি, ত্রেতাতে মরণ হয়নি, দাপরে মরণ হয়নি, একই বাবা ভোলানাথ হয়েছিল। কিন্তু কলিযুগে ওই বাবা রূপটা পরিবর্তন করে দিয়েছে, আর শিব নয়। যত আমরা বাবার মাথায় জল দিই না কেন, যতই আমরা শিব ঠাকুরের ভক্ত হই না কেন, বাবা কলিযুগে শিব রূপটা ধরে আসছে না। পৃথিবীতে যত দেব দেবী আছে বাবা, সবাইকে দেহত্যাগ করতে হয়েছিল। এমনকি ভাগবত বলছে আমার ভগবান কৃষ্ণকেও দেহত্যাগ করতে হয়েছে 125 বছর বয়সে। কিন্তু শুধুমাত্র একজন ত্রিলোকের যিনি সব থেকে বড় বৈষ্ণব, আমার বাবা ভোলানাথ, 3 যুগে অমর ছিল, 3 যুগে মরেনি। কিন্তু কলিযুগে ওই বাবা রূপটা ত্যাগ করে, পরিবর্তন করে নাভাদেবীর গর্ভে জন্ম নিয়েছিল কমলাক্ষ। দীক্ষা নেওয়ার পর, উপনয়নের পর নাম পরিবর্তন হয়, তখন নাম হলো অদ্বৈত আচার্য। তাহলে এইবার আমাদের জানার বিষয়, 3 যুগে বাবা শিব হলো, কলিযুগে কি বাবা শিব হয়ে এলে অসুবিধা হতো? হতো না। অনেক অনেক ভক্তরা কি বলে জানেন মা? বলে কলিযুগ তো ওই জন্য বাবা আসছে না। মানে বোঝাতে চাইলো কি, মানে টান দিয়ে কথা হচ্ছে, মানে কলি নাকি ভালো নয়। কি মাইরা আপনারা কি বলেন, কলি ভালো নয়? যারা এখানে শাস্ত্র জ্ঞানী বাবা জীবনে বলবে না কলি খারাপ। কলির মতো ধন্য যুগ কোন যুগই হবে না। সত্য যুগ নয়, ত্রেতা যুগ নয়, দাপর যুগ নয়, ভগবান 3টে যুগকে ধন্য বলেনি, কিন্তু কলি যুগটাকে ধন্য বলছে। কেন? বিচার করলে বাবা প্রথমেই বলে দিয়েছি, কীর্তন শুধু কানে শুনলে হবে না, অনুভব ভাবতে হবে। 3টে যুগকে ভগবান ধন্য কেন বলেনি? লক্ষ্য করুন বাবা, সত্য যুগে ভগবান অস্ত্র ধারণ করে হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুরকে মেরেছে। ত্রেতা যুগে রাম অবতারে রাবণ কুম্ভকর্ণকে মেরেছে। আর দাপর যুগে তো সে বাবা বলা যাবে না, সে আমার থেকে আপনারা বেশি জানেন। দেখেন, কংস, শিশুপাল, দন্তবক্র, কালিয়নাগ, পুতনা, অকাসুর, বকাসুর, অরিষ্টাসুর, তৃণাবক্তাসুর, মানে শুধু মারামারি করে গেল। আমার থেকে আপনারা বেশি জানেন। তাহলে 3টে যুগে ভগবান মারামারি করলো, কলিযুগে কেউ বলতে পারবে ভগবান কারোরে ধরে মেরেছে? এবি অস্ত্র না ধরিব, প্রাণে কারে না মারিব, প্রেম দিয়ে চিত্ত শুদ্ধি করিল সংহার। কলির মানুষ এত ভালো মানুষ, কলির মানুষ এত শান্ত মানুষ, এদের জন্য আমার মারামারি করতে হবে না, এদের জন্য আমার অস্ত্র ব্যবহার করতে হবে না, এদের একটু প্রেম আর নাম দিলে এরা উদ্ধার। তাহলে কি বুঝলাম? কলি ভালো। তাহলে কলি যদি ভালো হলো, 3 যুগে শিব ঠাকুর এলো, কলি যুগে আসলো না কেন? এই যে এলো না, তার একটা কারণ আছে মা, অপরাধ। সামান্য একটা অপরাধের জন্য বাবা কলিযুগে আর শিব হচ্ছে না। অপরাধটা কি জানো? ওই অপরাধটা করেছিল বাবা মহাভারতে যুধিষ্ঠির রাজস্বই যজ্ঞে। ভালো করে শুনবেন মা, এই বাবা ভোলানাথ কি এমন ভুল করেছিল যার জন্য কলিযুগে আর শিব রূপটা ধরে এলো না, পরিবর্তন করে দিল রূপটা? এই যুধিষ্ঠির রাজস্বই যজ্ঞে ভগবান কৃষ্ণ সবাইকে দায়িত্ব দিয়েছিল। মানে একটা যজ্ঞ করতে গেলে তো বাবা অনেক অনেক কাজকর্মের প্রয়োজন, আর অনেক অনেক লোকের দরকার হয়। তো কৃষ্ণ দাঁড়িয়ে থেকে এক একজনের এক একটা দায়িত্ব দিয়েছিল। আর যুধিষ্ঠির মহারাজ বলেছিল, কৃষ্ণ কৃষ্ণ তুমি নিজে কোনো কর্ম করবে না আমার যজ্ঞে? ভগবান আমার একটু মুচকি হেসে বলছে, দাদা আমি তো সবাইকে একটা করে কাজ দিয়েছি, আর জানো দাদা আমি আমার জন্য আলাদা করে 2টো দায়িত্ব ফেলে রেখেছি। সে কি?
সবাইকে তুমি একটা করে কাজ দিয়েছো, আর তুমি তোমার নিজের বেলা দুটো কাজ। কি কাজ করবে কৃষ্ণ বলো না? ভগবান আমার মৃদু হেসে বলছে, জানো দাদা, আমার এই যজ্ঞে প্রথম কাজ হবে, যত যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব যত যত ভক্ত দুয়ারি আসবে, সবার প্রথম আমি নিজের হাতে তাদের চরণ যুগলাকে ধৌত করে দেব। চমকে উঠেছে যুধিষ্ঠির দাদা, অসম্ভব কৃষ্ণ, এ জগতে তুই কি আর আমি কি এটা আমি ভালো করে জানি। আর তুই কিনা যজ্ঞের দরজায় দাঁড়িয়ে সবার পা ধোয়াবি? কে কোন জাতের মানুষ আসবে, কে নিচু জাত কে উঁচু জাত, কে ছোট কে বড়, তুই বিচার করবি না, তুই সবার পা ধোয়াবি? ভগবান আমার হেসে বলছে, দাদা, কোন কালেই আমার জাতের বিচার ছিল না, ওটা মানুষ করে। কে নিচু যা কে উঁচু যা, কে হিন্দু কে মুসলমান, এটা মানুষ করে, এটা আমার ভগবান করে না। ভগবান যদি করত, বিধর্মী মুসলমান মলয় চাঁদ কাজীকে কৃপা করত না। ভগবান হিন্দু মুসলমান মুচি মেথরে যেই হোক সবাইকে কোল দিয়েছে ভগবান। ভগবানের একটাই ভাষা, এ জগতে কোনো নিচু জাত উঁচু জাত নয়, এ জগতে যারা যারা এসেছি আমরা সবাই হলাম কৃষ্ণ চরণের দাস। নিতাই গৌর প্রেমানন্দে ভগবান কৃষ্ণ আজকের যজ্ঞের প্রথম কাজ পা ধোয়ার কাজ করছে। আচ্ছা মা, এই জায়গাটা কোনো কথা না বলে একটু মন দিয়ে শুনবেন। ভগবান হয়ে আজকের পা ধোয়ার কাজটা কেন করছে? কি বাবা, যিনি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, যার কিছু অভাব নেই, যে মনে করলে একটা সেকেন্ডে পৃথিবীটাকে লয় প্রলয় করে দিতে পারে, সেই ভগবান আজকের পা ধোয়াচ্ছে কেন? এই কথাটা একটু স্মরণ করতে হবে বাবা। নিজে আচরি ধর্ম জীবেরই শিখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। এই কথাগুলো বাবা আমরা কীর্তনিয়ারা খুব বলি হরিবাসরে, কিন্তু নিজেরাই পালন করে না। নিজে আচরি ধর্ম জীবেরই শিখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। মনে রাখতে হবে বাবা, এই জায়গাতে যে আমি দাঁড়িয়েছি না, আপনাদের মতো কত সাধুগুরু বৈষ্ণব, কত গুরুজন আমার থেকে বয়স জ্যেষ্ঠ বা জ্যেষ্ঠা, তাদের সামনে দাঁড়িয়ে কৃষ্ণ কথা বলবার ক্ষমতা যোগ্যতা আমার নাই। কিন্তু বাবা কোনো না কোনো জন্মে সুকৃতি ছিল, তাই তো আপনাদের মতো ভক্ত চরণে দাঁড়াতে পেরেছি। তাহলে ভগবান সবাইকে সব দায়িত্ব দিয়ে পাঠায়নি, কাউকে কাউকে কোনো দায়িত্ব দেয়। আমি যদি বলি বাবা এখন আমি স্কুল মাস্টারি করবো, আমার দ্বারা কি হবে? হবে না, কারণ ভগবান আমায় পাঠিয়েছে এই কৃষ্ণ কথা হরি কথা প্রচারের জন্য। তাহলে বাবা আমরা যখন শিক্ষার জায়গায় দাঁড়াই, যদি আমাদের নিজেদের শিক্ষাটা না হয়, যদি আমরা নিজেরাই বাবা কৃষ্ণ বলে না কাঁদি, নিজেরাই যদি সাধুগুরু বৈষ্ণবদের সম্মান না করি, নিজেরাই যদি আমার পিতামাতাকে ভক্তি না করি, তাহলে কি বাবা আমাদের মুখের কথা শুনে, আমাদের মুখের বাণী শুনে কারোর চৈতন্য হবে বলে মনে হয়? আগে নিজেকে ঠিক হতে হবে, তারপরে তো সমাজ শিক্ষা দেবে। তাই তো ভগবান রাজস্বী যজ্ঞে সবার আগে পা ধোয়ার কাজটা নিচ্ছে। কেন? আপনাদের আমাদের শিক্ষা দিলেন, ওরে কলির জীব, তোদের ঘরে যদি সাধুগুরু বৈষ্ণব যায়, সবার আগে পা ধোয়ার ব্যবস্থাটা করিস। আস্তে মা, কথা নয়, এই জায়গাটা খুব একটু মন দিয়ে শুনে। আমরা হিন্দু ধর্মের মানুষ বাবা, আমরা সনাতন ধর্মের মানুষ, ভুলে গেলে হবে না। বাড়িতে যদি কোনোদিন অতিথি আসে,
সবার আগে মা চরণ ধরে বলে যায়, সবার আগে পা ধোবার ব্যবস্থাটা করবে, বসতে দেওয়ার আগে আগে পা ধোবার ব্যবস্থা করবেন। আর সাধুগুরু বৈষ্ণব যদি না পান, বছরান্তরে যদি গুরুদেব হয়তো দুয়ারে আসছে না বা কারোর কারোর গুরুদেব দেহ রেখেছে, আর তো পাবে না। কিন্তু যদি মা তোমার ঘরে তোমার বাবা মা বা শ্বশুর শাশুড়ি জীবিত থাকে, চেষ্টা করবে বৎসরে একবার। আমি রোজ রোজ বলে যাচ্ছি, বৎসরে একবার নিজের হাতে বাবা মার দুটো চরণ যুগল একটু ধৌত করে দেবে। এটা আমার কথা নয় বাবা, আমি বলছি না, আমি শাস্ত্রের বাইরে একটা কথা বলছি না। ভগবান কৃষ্ণ তো সুদামাকে বলেছিল, সুদামা এই পৃথিবীতে সব থেকে বড় গুরু যদি হয় সেটা হলো মা যে যার ঘরের বাবা মা। তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। কই ভগবান তো একবারও বাবা নিজেকে বলেনি আমি সব থেকে বড় গুরু। ভগবান সবার আগে বাবা মার জায়গাটা দিয়েছে। কেন? একটু অনুভব করেন, পেয়ে যাবেন। ভাবেন তো মা, যে মা 10টা মাস কত যন্ত্রণা ভোগ করে গর্ভে রেখেছে, গর্ভে রাখা তো দূরের কথা, সন্তান ভূমিষ্ঠ হলো, কত মা কত রাত কত দিন সন্তানের জন্য খাওয়া হয় না, ঘুমও হয় না। কিন্তু সন্তানকে বুকে আঁকলে যত্ন করে রেখে দেয়। তাহলে আমাদের কি মনুষ্য জীবনে কর্তব্য নয় সেই সন্তান বড় হয়ে বছরে একবার বাবা মাকে সিংহাসনে বসিয়ে, যেমন বছরান্তর তুমি দুর্গা পূজা করো, কালী পূজা করো, লক্ষ্মী পূজা করো, সরস্বতী পূজা করো, ঠিক তদ্রূপ যিনি পৃথিবীতে সব থেকে বড় গুরু, বাবা মাকে বছরে একবার বসাও সিংহাসনে, একবার বাবা মার পদযুগলে ধৌত করো, আর একবার অন্তত বৎসরে নিজের হাতে যত্ন করে বাবা মাকে খাইয়ে দাও। ভগবান বলছে সেই ভক্ত যদি আমাকে কোনোদিন ডাকতে ভুলে যায়, যদি জীবিত ভগবানকে কেউ সেবা করতে পারে, ভগবান বলছে সারা জীবন আমি তার দরজায় বন্দী হয়ে যাই। ভক্ত ভক্ত ছাড়া কিছু জানে না, তাই তো যুগে যুগে ও যে ভক্তের কাছে ছুটে যুধিষ্ঠির মহারাজের রাজস্বই যজ্ঞে কৃষ্ণ পা ধোয়াচ্ছে সমাজ শিক্ষার জন্য। মনে রেখো বাবা, রামায়ণ মহাভারত এগুলো জীব শিক্ষা, সমাজ শিক্ষার জন্য। তোমার ভগবান কৃষ্ণ শুধু পা ধোয়ালো নয়, আরো একটা কাজ করেছে। কি কাজ জানো? যত যত ভক্তরা প্রসাদ পেয়েছিল, কৃষ্ণ আমার ওই এঁঠো পাতাগুলো নিয়ে নর্দমায় ফেলেছিল। শুধু নর্দমায় ফেললো না মা, আরো একটা কাজ করেছিল। ওই যেখানে পাতাগুলো ফেলতে গেছে না, কৃষ্ণ আমার ওই পাতাগুলো থেকে এঁঠো তুলে নিয়ে কৃষ্ণ আমার সারা অঙ্গে মাখছে। যুধিষ্ঠির মহারাজ আড়াল থেকে দেখতে পেয়েছে, কৃষ্ণ কৃষ্ণ এটা তুই কি করছিস? ভক্তদের পা ধোয়াচ্ছিস, সেটা মেনে নেওয়া যায়। ভক্তদের এঁঠো পাতা নর্দমায় ফেলছিস, মেনে নেওয়া যায়। কিন্তু কৃষ্ণ ওই এঁঠোগুলো নিয়ে তুই গায়ে মাখছিস কেন?
ভগবান নয়ন জলে ভেসে বললেন, দাদা গো, তুমি বোধহয় জানো না এই যে ভক্তদের এঠোই আমি গায়ে মাগলাম কেন, এ যে হলো আমার কর্মফল। ওমা, কৃষ্ণ তুই আবার পাপ করিস? বলে করি না, সবাই তো জগতে পাপ করে, আমি বিচারকের জায়গায় বসে বিচার করি। কিন্তু দাদা গো, এই জগতে সবাই তো শুধু পাপই করে, কিন্তু শোনো শোনো দাদা, এই জগৎ সংসারে দাদা আমার মতো মহাপাপী আর কেহ না। এ জগৎ সবরে আমার মতো মহাপাপী আর কেহ নয়। কৃষ্ণ, তুই নিজেকে বলছিস মহাপাপী? আরে কৃষ্ণ, কি এমন পাপ করেছিস যার জন্য মহাপাপী বলছিস? বলে দাদা, পাপটা আমি কৃষ্ণ হয়ে করিনি, করেছিলাম আমি ত্রেতা যুগে রঘুপতি রামচন্দ্রের অবতার। রাম অবতারই পাপ করেছিস। কি পাপ? বলে আমি একটা মণিপুত্রকে হত্যা করেছি। সেই মণিপুত্রটাকে না বিশ্বসভার মণির ছেলে, যার নাম ছিল রাবণ রাজা। আর রাবণ রাজাকে মেরে আমার রামচন্দ্রের মাথা থেকে পা পর্যন্ত পাপী হয়ে গেল। আর সেই পাপ ধুচ্ছে কবে? কৃষ্ণ অবতারী যুধিষ্ঠির রাজস্বই যজ্ঞে। আর রাজস্বই যজ্ঞের দরজায় দাঁড়িয়েছে বাবা, আর যারা যারা আসবে সবার পা ধোয়াবে, তবে যজ্ঞের ভিতরে কৃষ্ণ ঢোকাবে। এবার লক্ষ্য করে দেখেন মা, বড় মজার ব্যাপার। কৃষ্ণ যজ্ঞে দাঁড়িয়েছে দরজায়, অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা সব পরপর লাইন দিয়ে আছে। আর একে একে আসি, কৃষ্ণ পা ধোয়ায় আর যজ্ঞের ভিতরে প্রবেশ করায়। এমন সময় জগৎ জননী মা দুর্গা বাবা ভোলানাথকে ডাকছে, প্রাণনাথ, ও প্রাণনাথ, আর দেরি নয়, চলো কৃষ্ণ পা ধোয়াবে, পা দুটো ধুইয়ে নিয়ে ভালো করে চলো। ত্রিলোকের বড় বৈষ্ণব বাবা ভোলানাথ হেসে বলছে, পার্বতী, তোমার কি মাথার গন্ডগোল? হ্যাঁ, কৃষ্ণ পা ধোয়াবে আর আমাদের মতো পাপী পা দুটো বাড়িয়ে দেব? শোনো, তোমার যদি ইচ্ছে থাকে তা তুমি পা দুটো ধোয়াও, কিন্তু আমার পা আমার কৃষ্ণ ধোয়াতে পারবে না। এই কথা বলে বাবা ভোলানাথ লাইনে দাঁড়িয়েছিল, লাইন থেকে বাবা বেলাইনে চলে গেছে, আড়ালে চলে গেছে, মানে কৃষ্ণ যাতে পা না ধোয়ায়। কিন্তু এমন জায়গায় কৃষ্ণ দাঁড়িয়েছে বাবা, অন্য দরজা দিয়ে আর যজ্ঞের ভিতরে ঢুকতে পারবে না, মানে যেতে যদি হয় কৃষ্ণের সামনে দিয়ে যেতে হবে। তা ভোলানাথ মনে মনে চিন্তা করছে, কি করা যায়, কি করা যায়। হ্যাঁ, হয়েছে। বলে একটা চালাকি করতে হবে। কি চালাকি? কৃষ্ণ তো হেড হয়ে পা ধোয়াচ্ছে, সবার মাথাটা নিচু হয়ে আছে, আর ভোলানাথ আড়ালে গিয়ে বাবা দুম করে একটা কুকুর হয়ে গেছে। কুকুর রূপ ধরে মনে মনে চিন্তা করছে, কৃষ্ণের চোখে ধুলো দিয়ে যজ্ঞের ভিতরে ঢুকে যাবো, কিন্তু ঢুকবো কোথা থেকে? ভগবান এই যে নিচু হয়ে আছে না, আর পায়ের মাঝখানটা ফাঁকা মতো দেখেছে, বলে ওইখান থেকে গোলের ভিতরে চলে যাব। তো এইবার ভোলানাথ গুটি গুটি পায়ে পিছন থেকে আসছে, আর এই জায়গাতে আমার বৈষ্ণব ঠাকুরের একটু বোঝার ভুল হলো। অমাইরা, আমি দেখতে পাচ্ছি, মানে উঁচু জায়গায় দাঁড়িয়েছি, মোটামুটি সবাইকে দেখতে পাচ্ছি, কিন্তু আমার চোখে ধুলো দেওয়া যায়, আমার সঙ্গে চালাকি হয়,
কিন্তু ওই যে ছেলেটা মন্দিরে বাঁশিটা ধরেছে চালাকি হবে কি গো, তার চোখ চারদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কে কীর্তন শুনছে, কে গল্প করছে, কে হাসছে, কে ঘুমাচ্ছে, আবার কে কৃষ্ণ নামে কেঁদে ঘরে যাচ্ছে। সবকিছু তার বিচারিত হবে, সময় মতো লিখে ঘরে পৌঁছে দেবে। তা ভগবানের চোখে ধুলো দেওয়া যাবে না। আর ভগবান মনে মনে ভাবছে, দেখেছো বেটার কাণ্ড, আমার চোখে ধুলো দেবে বলে ও বেটা কুকুর হয়ে গেল। বলে দেখাচ্ছি মজা তোমার, দাঁড়াও বাবা। এইবার কৃষ্ণ হেঁট হয়ে পা ধোয়াচ্ছে, আর পিছন থেকে বাবা ওই কুকুর রূপটা ধারণ করে সবে মাত্র পায়ের ভিতরে মাথাটা, আর যেই না মাথাটা দেওয়া, আমার কৃষ্ণ দুটো হাঁটু নিয়ে কুকুরের কানের কাছে চেপে। এইবার দেখ কেমন লাগে। এইবার যেই না কানে চেপে দিয়েছে, এবার কুকুর কি করবে? কেউ কেউ বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে। বলে ছাড়বো বলে ধরি না। হে বৈষ্ণব গোসাই, ও হে বৈষ্ণব গোসাই, তোমার মতো বৈষ্ণবের দুটো চরণ ধোয়ালে বোধহয় আমার কম হতো, তাই তুমি তো আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়ে দিয়েছো। আমার বুঝতে পেরেছো? শিব ঠাকুরের কটা পা? দুটো পা। আর কুকুরের কটা পা? চারটে পা। ভগবান বলছে, আমি যে রাবণকে মেরে যে পাপটা করে রেখেছি, সেই পাপ খণ্ডন করব বলে তো কৃষ্ণ হয়ে যজ্ঞে এই কাজটা করা। আর শোনো বৈষ্ণব, তোমার মতো বৈষ্ণবের দুটো পা ধোয়ালে আমার কম হতো, তুমি বুঝতে পেরেছো? ওই জন্য তো তুমি চালাকি করে আরো এক্সট্রা দুটো জুড়েছো। এবারে দাও দাও চলো পা দাঁড়িয়ে যাও। বলে বৈষ্ণব গোসাই, দাও দাও চলো বাড়াই দাও। বলি আরে তো চলো ছাড়িব না কে, বলে দাও দাও চলো বাড়াই দাও। আমি আরে তো চলো ছাড়িব, বলে দাও দাও চলো বাড়াই। বলি এই প্রতিজ্ঞা করি নিলাম, দাও দাও চলো বাড়াই দাও। আমি তো চরণ ছাড়িব না হে। বাড়াই দাও, দাও দাও চলো বাড়াই দাও। আস্তে। এইবার তো কুকুর বেরোবার জন্য শুধু ছটফট করছে। ভগবান কি করেছে? রাজস্বাই যজ্ঞে সবাই দেখছে কৃষ্ণ একটা কুকুর নিয়ে মেতেছে, আর ওটা যে কে বাবা নিজ রূপে আর আসতে পারছে না। একটা প্রেস্টিজের ব্যাপার, একটা সম্মানের ব্যাপার আছে। শিব ঠাকুর আর নিজ রূপে আসতে পারছে না। এইবার ভগবান কৃষ্ণ একটা মোটা দড়ি নিয়ে কুকুরটাকে বেঁধেছে। এবার বাঁধলে কি হবে? কুকুরের চারটে পা তো শুধু ছটফট করছে। ভগবান বলে এবার পায়ের ব্যবস্থা করতে হবে। মোটা দড়ি নিয়ে কুকুরের চারটে পা এক জায়গা বেঁধে দিয়েছে। আর যেই চারটে পা বেঁধে দিল, আর কুকুর কিছু করতে পারবে? শুধু ধুলায় গড়া গড়ি যায় আর নয়ন জলে কাঁদে। একেবারে চোখ দিয়ে অনর্গল জল পড়ছে। কৃষ্ণ, আমি ভুল করেছি, আমি কান বলছি, নাক বলছি, জীবনে আর ভুল করব না, আমায় ছেড়ে দে। চুপ, কথা হবে না, খালি দেখে যাও আমি কি করি। সবার পা ধোয়াচ্ছে বাবা ঘটিতে করে জল দিয়ে। আর কুকুরের বেলা কি করেছে জানো? ভগবান পর্যন্ত বাবা বৈষ্ণবকে কোন জায়গায় রেখেছে দেখেন। অপরাধ নিও না মা, একটা কথা বলে যায়। ভগবান নিজে মুখে বলছে, কেউ যদি আমার কাছে অন্যায় করে আমি ক্ষমা করে দিই। ভগবান তো দয়ার সাগর। ভগবান বলছে কেউ আমার কাছে অন্যায় করলে আমি ক্ষমা করে দিই। কিন্তু বৈষ্ণবী দাঁড়িয়ে যদি হয় ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজনেতে পড়ে যায় বা বৈষ্ণব দেখে যে বা নানবাই মুন্ড, তার মুন্ড পড়ে যায় নরকের কুণ্ড। বৈষ্ণবী অপরাধ করি দিবা গঙ্গা স্নানে যায়,
ঘটিতে করে নিয়ে ধোয়াচ্ছে। আর ভোলানাথ রূপী কুকুরের বেলা কি করেছে জানো? কৃষ্ণ দয়াময় আমার কুকুরের চারটে চরণ কৃষ্ণ আমার বুকে ধরে খালি বিলি নদী নালা পুকুরে ঘাটের জল না কৃষ্ণ দয়াময় ওই কৃষ্ণ ওই কুকুরের চারটে চরণ কৃষ্ণ আমারে বুকে ধরে আমারে ভগবান কি করে জানো? আজ চোখের জলে জলে চরণ চরণ ধবাইল হে বৈষ্ণবের মা, কৃপা করো বলে আজ চোখের জলে চরণ চরণ ধোয়াইল। যখনই আমার কৃষ্ণের চোখের জলগুলো শিব ঠাকুরের রূপে ওই কুকুর সেজেছে না, কুকুরের চরণে পড়ছে। ওই ভোলানাথ রূপে কুকুরে কেঁদে বলল, কৃষ্ণ রে, এই যে তোর চোখের জল আমার মতো কুকুরের চরণে পড়িল, আমি তোর চরণ ছুঁয়ে কথা দিলাম আগত কলিযুগে কোনোদিন আমি আর শিব হব না। আমার প্রশ্নটা কি করেছিলাম মনে পড়ছে? যেখান থেকে গিয়েছিলাম আমার সেখানে আমি ফিরে এলাম। প্রশ্নটা ছিল সত্যতে শিব, ত্রেতাতে শিব, দাপরে শিব, কলিতে শিব নয়। আর কেন নয়? এইটা হলো তার কারণ। কৃষ্ণের চোখের জল শিব ঠাকুরের পায়ে পড়ল, আর শিব ঠাকুর সেদিন কেঁদে বলল, কৃষ্ণ আমি আগত কলিযুগে শিব নয়, আমি হব অদ্বৈত আচার্য গোসাই। আরে তুই আমার কৃষ্ণ নয়, তুই হবি আমার নদিয়ার নিমাই চাঁদ। আমি 12 বৎসর তুলসী ভাষায় তোকে আহ্বান করব। কথা রে, কারোর ডাকে আসবি না, কিন্তু আমার ডাকে তোর আসতে হবে। আর শোন, যেদিন বৃন্দাবন থেকে নদিয়ায় টেনে আনবো, আমি শান্তিপুর থেকে তোর সঙ্গে দেখা করতে যাব। আমি তোর থেকে 52 বছরের বড় হব। আর 52 বছরের বড় হয়েও যেদিন শান্তিপুর থেকে তোর সঙ্গে প্রথম সাক্ষাৎ হবে, সেদিন দুজনে মুখোমুখি হব। আজ রাজস্বাই যজ্ঞে যেমন তোর চোখের জ্বালা কুকুরের পায়ে পড়ল, এই কুকুরি যেমন তোর কাছে ঋণী হয়ে গেল, এই ঋণ আমি সেই দিনে শোধ করব যেদিন তুই গৌর হবি, যেদিন আমি অদ্বৈত হব, যেদিন দুজনে এক জায়গায় দেখা হবে। ওরে এমনি করে চাচা ধোবাইব, যেদিন নদী আমি নিমাই হবি, এমনি করে চরণ ধোয়াইব। আস্তে তাহলে মায়েরা মনে পড়ছে, তাহলে পৃথিবীতে এত ধরনের ভক্ত ছিল, কারোর ডাকে এলো না, কথা দেওয়া ছিল বলে অদ্বৈত আচার্যের ডাকে এলো। আর এসে কি করছে জানো? কেহ বলে পুরবেতে রাবণ বধিলা, কেহ বলে পুরবেতি, আমার উলু কই? কেহ বলে পুরবেতে রাবণ বধিলা, কেহ বলে পুরবেতি আমারে গোনারি, গুনা 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 গোনারি। গোনা 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 গোনারি, গোনা গোনারি।
দেহ বাদে পুনাবেতে রাবণ বধিরা আজি গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা ওই গোলকেরা বৈভবে লীলা প্রকাশ করিলা আজ শ্রী রাধারে ভাবে রে গোটাই অবতার শ্রী রাধার ভাবে রে গোরা অবতার হরে শ্রীনাথার ভাবে এবে গোড়ায়াবতা ওই শ্রী রাধার ভাবে গোরা অবতার হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার হরে কৃষ্ণ নাম গৌর হরিলা প্রচার এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো গোলকের বৈভব লীলা প্রকাশ করি ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা ওই গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা বাসুদেব ঘোষে কহে করি জোড়হা করি জোড়হা ওগো জেগে গো সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ অবশ্যই তো জগন্নাথ আহা বাসুদেব ঘোষে কাহে এইবারে লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ লরে ওগো বাসুদেব ঘোষে জানি তাই। চলুন এবার আমরা সবাই যাব একটা বিষয়। তো আজকে আমরা এতক্ষণ নবদ্বীপে ছিলাম কারণ শাস্ত্র কথা বলতে গিয়ে বাবা রামায়ণ মহাভারতের কথা বলতে গিয়ে একটু সময় গেল। তো যাই হোক, সবাই আমরা এবার বৃন্দাবনে যখন যাব, এবার দেখি সবাই একবার প্রেম সে বলেন তো গৌর সুন্দরী কি ধ্বনিটা হলো কি এটাও জয়। আমি বললাম ধ্বনিটা হলো কি, এটা নাকি জয়। এইটা এইটা জয় নয়, এত জোরে জয় দাও কত দূর শোনা যাবে? রানীগঞ্জ শোনা যাবে। রানীগঞ্জ যাবে? যাবে? বাহ, যাক না যাক বাবা, মাথা তো নেড়েছে, এতেই হবে। আচ্ছা, কই দেখি যাদের যাদের হাতগুলো এসেছে তোলো তো দেখি, নিতাই চাঁদ গৌর চাঁদের মতো সবাই আমার দাদা ভাই ভাইরা যারা দাঁড়িয়ে আছেন চরণ ধরে নিবেদন, সবাই দেখি তোলে, একসঙ্গে বলবেন গৌর সুন্দরী কি, নবদ্বীপের ধামে কি, সচিবী নন্দনে কি, বিষ্ণু প্রিয়া কি, নিতাই চাঁদ কি, ভক্তবৃন্দ কি, হরিবাসন ধামে কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরু চরণ কি, কমিটি ভাই সব কি, হরিনাম যজ্ঞ কি, আজকের আনন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে। চলো এবার আমরা সবাই চলো সবাই আজকে আমরা যাব বৃন্দাবন। তবে আজকে আমরা আস্বাদন করব ভগবান কৃষ্ণচন্দ্রের গুরুদেব, যে গুরুদেবের নাম ছিল বাবা সন্দীপন মণি। ভগবান কৃষ্ণচন্দ্রের গুরুদেব যার নাম সন্দীপনী মণি। তো আজকে আমরা আস্বাদন করব সন্দীপনী মণির অতিথি সেবা। আজ লীলার মধ্যে প্রকাশ পাবে বাবা, কীর্তন শুনলে কি হয়,
কীর্তন গাইলে কি হয়, আর যারা যারা কীর্তন শোনে না, ভালোবাসে না, ভগবান বিশ্বাস নেই, একাদশী করে না, খাই দাই ঘুমায় আর টিভি দেখে, ওদের যে কি দশা হবে আজ আমার লীলাটা শুনলে প্রকাশ পাবে। কেমন? তবে একটু মন দিয়ে শুনতে হবে। কেমন? তো চলো এবার একটা ভজন গাইতে গাইতে যাওয়া হোক, আমার একটা ভজন হোক, হবে তো? তবে আমি আর আমার সম্প্রদায় নয়, বলি বাবা রে। তো চলো একটা ভজন গাইতে গাইতে যাওয়া হোক। তো মাইরা, আমি আর আমার সম্প্রদায় নয়, সবাই যাব। যারা যারা যাবো একটু উলুধ্বনি দাও। রাখাল রাজা বলে দিলে কোথায় বৃন্দাবন, রাধা কুন্দ শ্যাম কুন্ড গিরি গোবর্ধন, রাখাল রাজা বলে দিরে কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, কোথায় বৃন্দাবন শ্যাম কুন্ড রাধা কুন্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দিরে কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, ওই ভাগ্যবতী শ্রী যমুনায় উজানে বহিয়া দেশি ঘাট শিবা আছে শ্যামরা। ভাগ্যবতী শ্রী যমুনা উজানে বয়ে যায়, কেশী গান এবং শিব আসে শ্যামরা। আমা আমি আর আমার সম্প্রদায় যাচ্ছে, আর কেউ যাচ্ছি না, আর কেউ যাব না, সবাই যাব। সবাই যখন যাব, আর একবার এই কান মুলে বলছি, মা কালীর দিব্যি আর বলবো না, এইবারটা শেষ। আর একবার দেখি হাত দুটো তোলো দেখি সবাই, আমার ভাইরা, দাদা ভাইরা, যারা বাবারা বসে আছেন সবাই একসঙ্গে। কেমন? একসঙ্গে তালে তালে করতালি দেবেন প্রত্যেকে। ভাগ্যবতী শ্রী যমুনায় উজানে বয়ে যায় দেশি ঘাট শিবা আছে শ্যামরা। ভাগ্যবতী শ্রী যমুনা আমাদের দিনা, কেশী গান এবং শিব আসে শ্যামরা। বাঁশরি বানাই রে কানা, বাঁশরি বানাই, বাঁশি শুনি রাধা রানী আসে যমুনা। বাঁশরি বাজাই রে কলা, বাঁশরি বাজাই, বাঁশি তাই গৌর হরি বল, হরি বল। যমুনা। জয় জয় রাধে 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 বৃন্দাবন রাধে রাধে গোবর্ধন রাধে রাধে নিধোবন রাধে রাধে ऊंचा गाँव রাধে রাধে बरसाना में। মামা বলছো সব মনে মনে রাধে রাধে বলছো, সব তো মনে মনে বলছো, জোরে জোরে বলতে হবে। রাধে রাধে जय जय राधे राधे রাধে রাধে वृंदावन में রাধে রাধে गोवर्धन में রাধে राधे निधोबन में राधे राधे ऊंचा गाँव में राधे राधे बरसाना में राधे राधे राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे हरिद्वार में राधे राधे प्रेम से बोलो, राधे राधे जोर से बोलो, राधे राधे भाव से बोलो, राधे राधे भीड़ से बोलो, राधे राधे बांके बिहारी। রাখাল রাজা বলে রে কোথায় বৃন্দাবন, নিতাই গৌর হরি বল, হরি বল। কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে রে কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। प्रेम से बोलो राधा रानी की जय।